नमस्कार। श्री हरि श्री श्री चैतन्य चरितामृत आदिलीला प्रथम परिच्छेद मंगलाचरण चतुर्थ भाग। तथा ही श्रीमद्भागवते आचार्यं मां बीजानियन्ना पमन्नेत कहिचित् न मर्त बुद्धा श्रूयेत सर्वदेवमय गुरु। अनुवाद। भगवान बोलें, हे ऊर्ध्व आचार्य अर्थात श्री गुरुदेव के आमी श्रीकृष्ण बोलेई अथवा आमार प्रिय भक्त बोलेई जानबे, कखनो तार अवमानना करबे ना किंबा मनुष्य बुद्धिते तार प्रति दोष दृष्टि करबे ना, कारण श्री गुरुदेव सर्वदेवमय। शिक्षा गुरु के तो जानी कृष्णेर स्वरूप अंतर्जामी भक्त श्रेष्ठ এই দুই রূপ। গুরুতে বিলাস বা বিহার করেন আর ভগবান তার সেই সুদুর্লভ কৃপা নিজে সরাসরি কাউকে না দিয়ে তার প্রিয়তম ভক্তের দ্বারা দান করেন। ফলে শিষ্যের নিকট শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণই তুল্যই। ভগবান ভক্ত পরাধীন বলে এবং শ্রী ভগবত কৃপা ভক্ত কৃপা ব্যতীত দুর্লভ বলে গুরু শক্তির যোগে তিনি তার প্রিয়তম ভক্তের যোগে বা মাধ্যমে দান করেন। গুরুরূপে কৃষ্ণ কৃপা শ্রী গুরুদেবের যোগে ভগবান শ্রীকৃষ্ণই ভক্তগণকে কৃপা করেন অর্থাৎ দীক্ষা দান করেন। শ্রীকৃষ্ণের শক্তিতে শক্তিমান হয়েই শ্রী গুরুদেব শিষ্যকে দীক্ষাদি দানের দ্বারা কৃপা করেন বলে শ্রী গুরুদেবকে কৃষ্ণতুল্য বলে মনে করা হয় এবং গুরুরূপে কৃষ্ণই ভগবানকে কৃপা করেছেন বলা হয়। অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ। শিক্ষাগুরু অন্তর্যামী ও ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপে বিরাজিত। প্রতিটি জীবের অন্তর্যামী পরমাত্মা ক্ষীরোৎসাহী বিষ্ণুই প্রত্যেক জীবের অন্তর্যামী রূপে জীবের হৃদয়ে অবস্থিত। ইনি কৃষ্ণের সাংস বলে কৃষ্ণের স্বরূপ। নৈব পর্যন্ত পচিতিং কবয়ন্ত বেশ ব্রহ্মায়ুষাপি কৃত মিদ্ধমুদ স্মরন্ত জহন্তর্বহি বহিস্ত নুভৃতাম শুভং বিদ্ধুন্ন নচজ্যচিত্তবপুষা স্বগতিং বয়ানোক্তি। অনুবাদ। উদ্ধব মহারাজ ভগবানকে বললেন, হে প্রভু, বাইরে গুরুরূপে উপদেশাদি দ্বারা এবং অন্তরে অন্তর্যামী রূপে সৎপ্রবৃত্তি দ্বারা দেহধারী মানুষের ভক্তির প্রতিকূল বিষয় বাসনাদি সকল অশুভকে দূরীভূত করে তুমি নিজ রূপ প্রকাশ করে থাকো। সর্বজ্ঞ ব্রহ্মবিদগণ ব্রহ্মার সমান পরমায়ু পেলেও তোমার এই উপকারের প্রত্যুপকার করে তোমার নিকটে অঋণী হতে পারেন না। তোমার কৃত উপকার স্মরণ করে তারা পরমানন্দিত হন। তাৎপর্য। প্রত্যেক জীবকেই তিনি শুভ অশুভ বিষয়ে ইঙ্গিত করেন। যাদের হৃদয় শুদ্ধ তারা এই পরমাত্মার ইঙ্গিত উপলব্ধি করতে পারেন। বাইরে দীক্ষাগুরু বা অন্য ভক্তের নিকট যা শিক্ষা পেয়ে থাকে অন্তর্যামী পরমাত্মায় তার হৃদয় অনুভব করিয়ে দেন। শুভাশুভ বা হিতাহিত বিষয়ের ইঙ্গিত করেন বলে এবং পরমাত্মতত্ত্ব অনুভব করান বলে অন্তর্যামী ও শিক্ষাগুরু। আর ভক্তশ্রেষ্ঠ হলেন উত্তম অধিকারী ভক্ত, যিনি শাস্ত্র পারঙ্গম সূক্ষ্ম সাধন বিচারে পুরুষার্থ নিরূপণে একমাত্র শ্রীকৃষ্ণকে উপাস্য ও পরতত্ত্ব বলে দৃঢ় সিদ্ধান্তে উপনীত হন। এরূপ প্রগাঢ় শ্রদ্ধাযুক্ত ভক্তিপূর্ণ ব্যক্তি উত্তম অধিকারী এবং উত্তম অধিকারী ভক্ত শিক্ষাগুরু হওয়ার উপযুক্ত। তবে শিক্ষাগুরু একাধিক হতে পারেন, কিন্তু দীক্ষাগুরু একজনই। ভগবান শ্রীকৃষ্ণ দীক্ষারূপে গুরুরূপে এবং ভক্তশ্রেষ্ঠ রূপে জীবকে কৃপা করেন, এমনকি অন্তর্যামী পরমাত্মা রূপেও জীবকে শিক্ষা দান করেন। জীবের বিষয় বাসনারূপ সকল অশুভকে দূরীভূত করে তার চিত্তে ভক্তিভাবের উন্মেষ ঘটান
জীবের হৃদয়ে ভক্তিভাবের উত্তরোত্তর বৃদ্ধির ও পরিপুষ্টির ব্যবস্থাও করেন। এইভাবে জীবের হৃদয় ভক্তির প্রভাবে সর্বদোষ শূন্য হয় এবং জীব পরমানন্দের অধিকারী হয়। ভগবানের এই মহৎ উপকারের কোনো রকম প্রতিদানই সম্ভবপর নয়, বরং ভক্ত ভগবদ আচরণে আরও ঋণী হয়ে পরমানন্দ অনুভব করেন। ভগবান ভক্তের নিকট ঋণী হন। ভক্তের ভক্তির উৎকণ্ঠা আকুলতা বৃদ্ধিবশত আর ভক্ত ভগবানের কৃপার দ্বারা ঋণী হন। উভয়ের ঋণ পরিশোধের উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত অপুরন্ত আনন্দ রসাস্বাদন করে। তথা হি শ্রীমদ্ভাগবত গীতায়াম তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজ্জান্তি তে। অনুবাদ: ভগবান অর্জুনকে বলছেন, যারা সতত আমাতে আসক্ত চিত্ত হয়ে প্রীতিপূর্বক আমার ভজন করেন, আমি তাদেরকে সেই রূপ বুদ্ধিযোগ প্রদান করি যার দ্বারা তারা আমাকে লাভ করেন। যথা ব্রাহ্মণে ভগবান স্বয়মুপদিশানুভবিতাবান। ভগবান ব্রহ্মাকে স্বয়ং উপদেশ প্রদান করে যেমন অনুভব করিয়াছিলেন। জ্ঞানং পরম গুহ্যং মে যদ্দি জ্ঞান সমন্বিতম সরহস্যং তদজ্ঞঞ্চ গৃহাণ গদিতং ময়া। অনুবাদ: ভগবান অন্তর্যামী রূপে ব্রহ্মাকে উপদেশ করে নিজেই অনুভব করিয়েছিলেন। ভগবান ব্রহ্মাকে বললেন, ব্রাহ্মণ, আমার সম্পর্কে পরম গোপনীয় যে তত্ত্বজ্ঞান তা আমি তোমাকে বলছি, তুমি গ্রহণ করো। ওই জ্ঞান আমি তোমার হৃদয়ে অনুভব করিয়ে দিচ্ছি, তাতে যে রহস্য আছে তাও বলছি, আর এই জ্ঞানের যে যে সহায় আছে তাও বলছি, তুমি গ্রহণ করো। তাৎপর্য: ভগবানের নাভিপদ্ম থেকে জন্ম লাভ করে ব্রহ্মা কিরূপে জগৎ সৃষ্টি করবেন বহুকাল ধরে তাই ভাবতে লাগলেন। অবশেষে তার কঠোর তপস্যায় নারায়ণ সন্তুষ্ট হয়ে ব্রহ্মাকে বর প্রার্থনা করতে বললেন। তখন ব্রহ্মা নারায়ণের তত্ত্ব জানতে অভিলাষ করলে ভগবান কৃপাপূর্বক অত্যন্ত গোপনীয় তার স্বরূপ তত্ত্ব জানান। যে স্বরূপ তত্ত্ব জ্ঞান এবং যোগ সাধনের দ্বারা জানা যায় না, একমাত্র ভক্তি দ্বারাই তার সম্পূর্ণ স্বরূপটি জানা যায়। আর সেই স্বরূপ তত্ত্বটি অন্তর্যামী রূপে ভগবান চিত্তে অনুভব না করিয়ে দিলে কারো পক্ষে তা অনুভব করা সম্ভব নয়। রহস্যের আবরণে আবৃত সেই প্রেম ভক্তিরূপ তত্ত্বজ্ঞান লাভের উপায় বা সহায় হল শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তির অনুষ্ঠান। তাই সাধন ভক্তিকে তত্ত্বজ্ঞানের রহস্যরূপ প্রেম ভক্তির অঙ্গ বা সহায় বলা হয়। বিজ্ঞান অনুভব একমাত্র ভগবৎ কৃপা সাপেক্ষ রহস্য সারবস্তু। জবানহং যথা ভাব যদ্রূপ গুণকর্ম তথৈব তত্ত্ব বিজ্ঞানমস্ত তে মদনুগ্রহাৎ। অনুবাদ: ভগবান ব্রহ্মাকে বললেন, আমার যে স্বরূপ ও লক্ষণ আছে, আমার যে শ্যাম চতুর্ভুজাদি রূপ আছে, ভক্ত বাৎসলাদি যে সমস্ত গুণ আছে, আমার যে সমস্ত রূপানুযায়ী লীলা আছে, আমার অনুগ্রহে তার যথার্থ অনুভব তোমার হোক। তাৎপর্য: এই শ্লোকটি ভগবান তার নিজের মুখে বলেছেন। এখানে তার রূপ গুণ লীলাদির কথা নিজের মুখে প্রকাশ পাওয়ায় স্পষ্ট বোঝা যায় যে তিনি সবিশেষ সগুণ ও সাকার বিশিষ্ট। অহো মেবাগ্রে নানত যৎ সদসৎ পরম পশ্চাদহং যদেত্তচ্চ যোহ বশিষ্যেত সোহস্মহম। অনুবাদ: সৃষ্টির পূর্বে আমি ছিলাম, অন্য যে স্থূল ও সূক্ষ্ম জগৎ এবং তার কারণ যে প্রধান ত্রিগুণা প্রকৃতি তাও আমার থেকেও পৃথক ছিল না। সৃষ্টির পরেও আমি আছি। এই যে দৃশ্যমান জগৎ দেখছ তাও আমি, প্রলয়ে যা অবশিষ্ট থাকে তাও আমি। ঋতেহর্থং যৎ প্রতীয়েত নঃ প্রতীয়েত চাত্মনি তদ্দিদাদত্মনো মায়াং যথাহ ভাসো যথাতম। অনুবাদ: ভগবান ব্রহ্মাকে বললেন, পরমার্থ বস্তু আমা বিনা অর্থাৎ আমার প্রতীতি না হলে
যার প্রতীতি হয়, আবার আমার আশ্রয় ব্যতিরেকে নিজের মধ্যে যার প্রতীতি হয় না, তাকেই আমার মায়া বলে জানবে। যেমন আভাস ও প্রতিচ্ছায়া, আর যেমন অন্ধকার। তাৎপর্য: এই শ্লোকে ভগবানের বহিরঙ্গা মায়াশক্তির স্বরূপের কথা বলা হয়েছে। ভগবান মায়াশক্তির প্রথম লক্ষণ বলছেন, আমা ব্যতীত তার প্রতীতি হয়, অর্থাৎ আমার প্রতীতি না হলেই মায়ার প্রতীতি হয়। ভগবানের প্রতীতি বলতে ভগবানের তত্ত্বজ্ঞানের উপলব্ধিকে বোঝায়, আর মায়ার প্রতীতি বলতে ভগবত ভক্ত বহির্মুখ জীব মায়াকে বা মায়ার কার্যকে সত্য বলে মনে করে। আসলে মায়ার কার্য মিথ্যাকে সত্য ভাবা, তাই অনিত্য। মায়ার আরেকটি লক্ষণ হলো ভগবানের আশ্রয় ব্যতীত মায়ার স্বতন্ত্র সত্তা নেই, কিন্তু ভগবানের বাইরেই মায়ার প্রতীতি। ফলে মায়া ভগবানের বহিরঙ্গা শক্তি, এটাই প্রমাণিত হলো। মায়া শক্তির দুটি বৃত্তি, জীবমায়া ও গুণমায়া। বহির্মুখ জীবের স্বরূপ জ্ঞানকে আবৃত করে মায়িক বস্তুকে জীবের যে আসক্তি, তাই জীবমায়া। আর সত্য, রজ, তম এই তিন গুণ বা জগতের প্রকৃতির উপাখ্যান কারণ, তাকে বলে গুণমায়া। মায়ার এই দুই বৃত্তিকে স্পষ্ট করার জন্যই ভগবান আভাসের দৃষ্টান্তে জীবমায়া এবং তমের দৃষ্টান্তে গুণমায়ার অবতারণা করেছেন। যথা মহন্তি ভূতানি ভূতেষুচ্চা বচেন্নু প্রবিষ্টা নপ্রবিষ্টানি তথা তেষু ন তেষহম। অনুবাদ: যেরূপ মহাভূত সকল সর্ববিদ প্রাণীর বাইরেও ভিতরে অবস্থিত, তেমনি আমার চরণে প্রণত ভক্তগণের ভিতরে ও বাইরে আমি স্ফুরিত হই। তাৎপর্য: ভক্তের প্রেমরস আস্বাদন করে ভগবান নিজেও যেমন আনন্দ উপভোগ করেন, তেমনি নিজের সৌন্দর্য মাধুর্যাদি অনুভব করিয়ে ভক্তকেও তিনি আনন্দ দান করেন। এইভাবে তিনি ভক্তের ভিতরে ও বাইরে স্ফুরিত হন। এতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসুনা হানত্মন অম্বয় ব্যতিরেকাভ্যং যৎসৎ সর্বত্র সর্বদা। অনুবাদ: বিধিনিষেধ দ্বারা যে সকল সময়ে স্থানেই বিদ্যমান থাকে, আমার তত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তিগণ শ্রী গুরুর নিকটে সেই বিষয়ে জিজ্ঞাসা করবেন। তাৎপর্য: ভগবানের যথার্থ অনুভব করাই তত্ত্ব জিজ্ঞাসার মূল। ভগবানের ঐশ্বর্য লীলার সে অনুভব পূর্ণতা পায় না। কেবল মাধুর্যই ভগবত ভক্তার সার, অর্থাৎ ভগবানের অসমর্থ মাধুর্যকে আস্বাদনে ভগবানকে যথার্থ অনুভব করা যায়। এইভাবে ভিতরে ও বাইরে ভগবানের মাধুর্য লীলায় তার যে মাধুর্যের অনুভব, তাই যথার্থ ভগবত অনুভব। এই অনুভব যিনি লাভ করতে ইচ্ছুক, এই অনুভব লাভের উপায় যিনি জানতে ইচ্ছুক, তিনি ভগবানের যথার্থ তত্ত্ব জিজ্ঞাসু। কর্মজ্ঞান যোগের দ্বারা নয়, কেবল ভক্তি অনুষ্ঠান দ্বারা ভগবানকে যথার্থ রূপে জানা যায়। এর জন্য কোনো দেশের নিয়ম নেই, কালের নিয়ম নেই। যে কোনো সময় যে কোনো স্থানেই ভক্তি অনুষ্ঠান করা যায়। সব মানুষই সব সময় এবং সমস্ত স্থানে ভগবানের নাম গুণাদি শ্রবণ, কীর্তন ও স্মরণের দ্বারা ভক্তি অনুষ্ঠান করতে পারেন। একমাত্র ভগবান ভগবত নিশ্চিত উপায়। কিন্তু ভগবানের মাধুর্য অনুভব কি উপায় সম্ভব? ভক্তিশাস্ত্র অনুযায়ী ভগবানের মাধুর্য অনুভবের একমাত্র উপায় হল প্রেম। পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। কৃষ্ণ মাধুর্য সেবা প্রতিপ্রাপ্তির কারণ। আবার এই প্রেম করবার একমাত্র উপায় হল ভক্তি। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়। রতি হইলে গার হইলে হয় তার প্রেম নাম কয়। সুতরাং নিশ্চিত রূপে বলা যায়, ভক্তি থেকে প্রেম লাভ হয় এবং প্রেমই ভগবানের মাধুর্য আস্বাদনের একমাত্র কারণ। যার ভক্তি হলো ভগবানের মাধুর্য আস্বাদনে বা যথার্থ ভগবত অনুভবের একান্ত উপায়। ভক্তি আবার দুই প্রকার, ঐশ্বর্য জ্ঞানময়ী ভক্তি এবং ঐশ্বর্য জ্ঞানহীন ভক্তি। ঐশ্বর্য জ্ঞানময়ী ভক্তির ফলে সাধক সাররূপী চতুর্বিধ মুক্তি লাভ করে বৈকুণ্ঠে যেতে পারেন এবং ভগবানের নারায়ণের স্বরূপে সেবা করতে পারেন।
কিন্তু ঐশ্বর্য জ্ঞানহীনা কেবলা ভক্তিতে ব্রজপ্রেম লাভ হতে পারে এবং পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি অর্থাৎ মাধুর্যের পূর্ণতম বিকাশ সম্বন্ধে ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবালাভ হতে পারে। শ্রীকৃষ্ণের অসমর্থ মাধুর্য আস্বাদনের একমাত্র উপায় হয় শুদ্ধ নির্মল প্রেম। তাই ঐশ্বর্য জ্ঞানহীন কেবলা প্রেম একমাত্র শ্রদ্ধা ভক্তি থেকেই লাভ করা যায়, কারণ ভক্তি অহেতুকী। সুতরাং শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের বা শ্রীকৃষ্ণের যথার্থ অনুভবের একমাত্র উপায় হলো ভক্তি। এই ভক্তির কথাই শ্রী গুরুদেবের চরণে জিজ্ঞাসা করলাম। এই ভক্তি পরিণত অবস্থায় প্রেম ভক্তিতে রূপায়িত হয় বলে সাধন ভক্তি হলো প্রেম ভক্তির অর্থাৎ ভগবত অনুভবের উপায় বা অঙ্গ। এইভাবে ভগবান তার পরম গুহ্য তত্ত্ব শিক্ষাগুরু রূপে ব্রহ্মাকে শিক্ষা দিয়েছেন। ধন্যবাদ। চতুর্থ ভাগ সমাপ্ত।